উতুল ইলম দারাজাত, যাদের কাছে আসমানি ইলম আছে, কোরআনের ইলম আছে, ওয়াহির ইলম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পদে পদে, জায়গায় জায়গায়, কোনায় কোনায়, প্রত্যেকটি স্থানে, প্রত্যেকটি অঞ্চলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেন। পৃথিবীর একজন বিখ্যাত লোক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, পৃথিবীর একজন বিখ্যাত লোক ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, প্রত্যেক মানুষের অন্তরে কর্ণকহরে তাদের ভালোবাসা। কেন? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তারা ইলম অর্জন করেছে, ইলম অনুযায়ী আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান প্রত্যেকটি মানুষের কাছে অটোমেটিক বাড়িয়ে দিয়েছে, অটোমেটিক বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক জাত, মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগ করে, মানুষের কাছে বারবার গেলে মানুষ রাগ করে, বিরক্ত হয়ে যায়। हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। मन लम यसअलिल्लाह यग़ज़ब अलैहि। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জাত, তার কাছে যত বেশি চাইবে বান্দা, আল্লাহ তত বেশি খুশি হন। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সচিব, তাদের দরবার, তাদের কক্ষ, তাদের অফিস সাময়িক সময়ের জন্য খোলা থাকে। সময়ের পরে গেলে তারা বিরক্ত হয়, গালাগালি করে, ফাইল আটক করে রেখে দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাত, এমন এক সত্তা, যার রহমতের দরজা 24 ঘন্টা খোলা। যখনই আমি আপনি চাইব, আল্লাহ দরজা খোলা পাবো। যখনই আল্লাহর কাছে চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাজাতগুলো পুরা করে দিবেন। সংক্ষিপ্ত একটা দোয়া আছে, এই আমলটা করে দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। সহিহ হাদিসের আলোকে বলছি, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ে, একবার দুরূদ শরীফ পড়েন, একবার ইস্তিগফার পড়েন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আরও এক শক্তিশালী আমল হচ্ছে সালাতুল হাজাত। সালাতুল হাজাত, আপনি 2 রাকাত নামাজ পড়ে বিপদের সময় আল্লাহর কাছে চান। ঘরে ডেলিভারি কেস, বিভিন্ন জনের পরামর্শ দিচ্ছে হাসপাতাল নিয়ে যেতে হবে, সিজার করতে হবে, আপনি আল্লাহর কাছে চান 2 রাকাত নফল নামাজ পড়ে, দেখবেন যে ডাক্তারের পরামর্শ ফেল, আপনি 2 রাকাত নফল নামাজে আপনার ঘরের ডেলিভারি কেস নর্মালি আল্লাহ পাক সহজ করে দেবেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু লিল্লাহি জামিআ। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছোট্ট ছিল, মক্তবে যেতেন খালি পায়ে, কনকনে শীত। ওস্তাদ বলল, তোমার কি জুতা নেই? বলল, নাই। তো ওস্তাদের একটা চামড়ার মুকুট ছিল, বলতেছে এটা তো পুরানো হয়ে গেছে, তুমি এটা মুচির দোকানে দিয়ে জুতা বানিয়ে নিবে, আমি বিনিময় দিয়ে দিব। ছেলে মুচির দোকানে গিয়ে ওই মুকুটটাকে, মাথার টুপিটাকে আরও সুন্দর করে জুতা না বানিয়ে মুকুটের মতন বানিয়ে ফেলছেন, বানিয়ে এটাকে মাথায় দিয়ে এসেছেন। ওস্তাদ বলল, আজকেও খালি আসছ, জুতা বানাও নাই? তখন এই ছোট্ট ছেলে বলল, ওস্তাদ জি, জুতা বানাই নাই, আপনার মুকুটকে, আপনার এই পুরানা মুকুটকে, আপনার এই জিনিসটাকে আমি মুকুট বানিয়ে মাথার মধ্যে করে নিয়ে এসেছি। আমি চাই না যে ওস্তাদের ব্যবহৃত কোনো কিছু আমার পায়ের নিচে যাক, এটা আমার অন্তর মানে না। ওস্তাদ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার এই জিনিসটাকে যেমন সবচেয়ে সম্মান দিয়েছ, মাথার মুকুট বানিয়ে রেখেছ, আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাকে পুরো জাতির মুকুট বানিয়ে রাখুক।
ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব 200 কোটি মানুষের অন্তরের মুকুট বানিয়ে রেখেছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তো আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যার মধ্যে যত বেশি নম্রতা আসবে, ভদ্রতা আসবে, শিষ্টাচারিতা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান, ইজ্জত, তার সুনাম আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বাড়িয়ে দিবেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু লিল্লাহি জামিআ, আমরা সম্মান খুঁজি নেতাগিরির মধ্যে, দাম্ভিকতার মধ্যে, অহংকারের মধ্যে, আল্লাহ রাসূলের তরিকার বাহিরে, আল্লাহর হুকুমের বাহিরে আমরা সম্মান খুঁজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে সম্মান খুঁজো না কেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানের চাবিকাঠি, বেইজ্জতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। তুমি হাজারো চেষ্টা করে সম্মান অর্জন করতে পারবে না যদি সম্মানের মতন কাজ না করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের আয়াতের অংশে যেটা আমরা আলোচনা করে আসছিলাম,